নতুন স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তার জন্য এখানে দেখুন 1 কিলো চিকেন নিয়েছি। আপনারা এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এই চিকেনের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর অপর দিকে দেখুন যে মশলাগুলো লাগবে সেগুলো এখানে রেডি করে নিয়েছি। একটা গোটা রসুনের পট ছাড়িয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আদা, কাজু বাদাম, জায়ফলের টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা আর 3টে পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। আর এই মশলাটা রেডি করে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল খুব গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা, তার সাথে জায়ফলের টুকরো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর অল্প জল দিয়ে বেটে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনের কালার দেখুন চেঞ্জ হয়ে আসছে আর হালকা লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে গুঁড়ো মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে নতুন স্বাদে এই চিকেনের রেসিপিটি বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেন যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসের স্বাদ ততটাই বেড়ে যাবে। যেই মিক্সির জারের মধ্যে মশলা বেটেছিলাম সেই মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য। আর মাঝে 1-2বার নাড়াচাড়া করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের মধ্যে যে জল ভাব রয়েছে তা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণ এই চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো অনবরত। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। আর এই সময় উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো।
এর মধ্যে উষ্ণ গরম জল দিলে চিকেনের স্বাদ বজায় থাকে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। প্রায় 10 থেকে 12 মিনিট পর এই ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। একঘেয়ে চিকেনের রেসিপি না খেয়ে একবার আমার মতো করে চিকেনের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।